বাড়িতে বোমাবাজি, অবাধে লুটপাট, আগুন পুড়ে ছাই হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর বই থেকে শুরু করে সমস্ত নথি। প্রাণ বাঁচাতে মুর্শিদাবাদ থেকে বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে এসে আশ্রয় নিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবার। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো আনন্দের ধারা। আর তো সব পুড়িয়ে দেওয়া হয়েছে মা সবই করে আগুন ধরিয়ে। তখন কি করে মা এই উচ্চ মাধ্যমিকটা দিবে, ওই জন্যই আমরা ঘোষণাতে জানাচ্ছি আর কি ওটাই। পরীক্ষার্থী তার যা যা নথিপত্র তাও পুড়িয়ে দেওয়া। হ্যাঁ, তো ওই তো পারে এই জীবন বাঁচাবার জন্য আমার তিনটা বাচ্চা গেলে চলেছে, আমার একটা বাচ্চা রয়ে গেল আমার শাশুড়ির কাছে। আমাদের ঘরে বম পড়ছে, আমাদের ঘরে লুটপাট করা হচ্ছে, দিয়ে ডিটেল ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার বেটার ঘর নাই কিছু, সবকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর গয়না গাটি যা ছিল সবকে চিন্তাই করে নিচ্ছে। আর তো যা কাঁসার জিনিস যা ছিল সব লিয়ে পালিয়েছে, সোনা দানা আর দিয়ে আগুন ধরিয়ে চলে গেছে। আর না কিছুই নাই আমাদের ঘরে, সম্পূর্ণ পুড়িয়ে দেওয়া হয়েছে, কিছু নাই। খুব বাড়ি ফিরবো, বাড়ি তো ফিরতে চাই, তো বলছি আমরা ওখানে সারা বছরের জন্য আমরা বিএসএফের ক্যাম্প চাই। আমাদেরকে জোর করে বাড়ি পাঠাচ্ছে, জোর করে বস্তা বস্তা তেল ভরে রেখেছে, আলু ভরে রেখেছে। আর ওই তো থাল বাসন নিয়েছে, একটা তিরপাল দিয়েছে, ওটা নিয়ে আমাদের ঘর নিয়ে কি আমাদের শুকিয়ে যাবে? আমরা টাকাও চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। আমরা খালি ওখানে সারা বছরের জন্য একটা ক্যাম্প চাই, আমরা ওখানে সুখী পরিবার চাই, আমরা ওখানে আর কিচ্ছু চাই না। বিভীষিকার আরেক নাম বেদবোনা। সেদিন ঠিক কি হয়েছিল, ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন বেদবোনারই এক ঘরছাড়া বাসিন্দা, এবং তিনিও এই মুহূর্তে আশ্রয় নিয়েছেন বৈষ্ণবনগরের ত্রাণ শিবিরে। আপনি তো বেদবনার বাসিন্দা, বেদবনা থেকে নৌকায় এলেন? নৌকায় এসেছি। সেদিন আসার সময় কি পরিস্থিতি তৈরি হলো? ঘর ছাড়া হতে হলো কেন আপনাদের? আপনার ভয়ে আমরা আতঙ্ক হয়ে বাড়িয়ে গেলাম। হামলা হচ্ছিল? হ্যাঁ, হাল্লা খুব হয়েছিল, লেগেছিল। মানে গ্রামটা একবারে এক মাথার বেশি চলে এসেছে হতে হতে, তখন আমরা ভয়ে আতঙ্ক হইয়া ঘর থেকে বাড়িয়ে গেলাম। কিছু নিয়ে তো বেরোতে পারেন না, কিছু নিয়ে বাড়াতে পারি না। বললাম না, শাড়ি পর্যন্ত একটা পরনি পরে যে কোনো দিকে যাব সেটাও পারিনি। সমস্ত বাড়ি ঘরে থাকলো, আমরা হাত আর পা নিয়ে বাড়িয়ে গেলাম। তারপর এখানে ত্রাণ শিবিরে এলেন, ওষুধও তো নিয়ে আসতে পারেন? না, কিছু আনতে পারিনি। অসুস্থ লাগছে? অসুস্থ। ছেলে মেয়ে এই ত্রাণ শিবিরে এখনো আছে? আছে। বাড়ি ফিরবেন কিভাবে? ওটাই তো চিন্তা। এবার ছেলে মেয়েকে দেখতে এলাম, শোধাবো কি তোরা বাড়ি যাওয়ার কোনো হিসাব হয়েছে না হয়নি। গ্রামের কোনো খবর পেয়েছেন? বাড়ির কোনো খবর? খবর পাইনি।